আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে হয়তো মনে আছে আমি মাকৈ ক্ষেতের আপডেট দিয়েই থাকি আপনাদেরকে। দেখেন কিছুদিন আগে মাকৈ ক্ষেতে পানি দিয়েছিলাম, সেই মাকৈ ক্ষেত দেখেন পানি দেওয়ার পরে ফসলটা কি সুন্দর হয়েছে। মানে মাকৈ ক্ষেত্রে দেখেন অনেকটা গাছ হয়েছে, এই গাছের জন্য নতুন করে আর কি গাছের ওষুধ দিয়েছি। দেখেন গাছগুলো মরার জন্য তৈরি হয়ে গেছে। মোটামুটি 3-4 দিনের ভিতরে মানে গাছগুলো মরে সাবা হয়ে যাবে। তারপর আমি হয়তো ধরেন একটা নিড়ানি মেরে দেবো, মানে হালবাসে মেরে দেবো, যাতে গাছগুলো আরও ভালো হয়। দেখেন কি সুন্দর, মানে ফসলটা ভালো হয়েছে, মোটা তাজা হয়েছে অনেকটা আর কি। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো দেখেন আপনারা হয়তো জানেন আমি ধান ক্ষেতের জন্য কিছু একটা আপডেট দিয়েছিলাম নতুন করে, যখন ধান বোনা হইলো। তো তারপরে দেখেন ধান খেতে মানে মোটামুটি কালা কালা হয়েছে, মানে সার দিছি কিছুদিন আগে, 3-4 দিন হইলো। তো দেখেন অনেকটাই ভালো হয়ে গেছে সার দেওয়ার জন্যে। কালা কুচকুচা ধরে গেছে, মানে সবাই দেখেন এদিকে সবাই মানে সার দিছে, এদিকে সবাই সার দিছে যাতে ধানগুলো ভালো হয়। তো দেখেন কি সুন্দর হয়েছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালোই জানেন যে মাকৈ খেতে অনেকটাই ক্ষয়ক্ষতি করে ইন্দুরে এসে। দেখেন কি সুন্দর করে গাঁথা খুঁজে নিয়েছে ইন্দুরে, যাতে মানে পরবর্তীতে তারা মানে খাবারগুলো এই গাঁথার ভিতরে রেখে জমা করতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আইলের মধ্যেও মানে গাঁথা করছে তারা, মানে খাইয়ে কোনো কাজ নাই। তো দেখেন এই মাকৈ ক্ষেতের ভিতরে, সারা ক্ষেতের ভিতরে এই দিকে দেখেন কটা মাকৈ গাছ মানে সব থেকে বড় হয়েছে আর কি। এই কটা 60 নাগাল হয়ে গেছে, অনেকটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা লং করি না, আজকের মতো ব্লগ এইখানেই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।